ইসলামিক জিহাদ গাজার অন্যতম প্রধান সশস্ত্র গোষ্ঠী। ইসরায়েলি হামলায় গুরুত্বপূর্ণ নেতা নিহত হওয়ার পর কিছু দিন চুপ থাকলেও আবারও তারা রকেট হামলা শুরু করেছে। গত দুদিনে গাজার সীমান্তবর্তী এলাকাগুলোর দিকে তারা 4টি রকেট নিক্ষেপ করেছে। এতে ইসরায়েল গাজা উত্তেজনা নতুন করে বাড়ছে। সম্প্রতি গাজার কেন্দ্রীয় এলাকার নুসারেত অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ইসলামিক জিহাদের মুখপাত্র ও রকেট কমান্ডার আবু হামজা। এই হামলায় সংগঠনটি দুর্বল হয়ে পড়ে, তবে স্বল্প সময়েই তারা আবারও সক্রিয় হয়ে ওঠে। তাদের রকেট হামলার নতুন লক্ষ্য হচ্ছে গাজার পার্শ্ববর্তী ইসরায়েলি ঘাঁটি ও বসতি এলাকা। হামাস ও ইসলামিক জিহাদ একসঙ্গে কাজ করছে এমন ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। হামাস যেখানে গুশদান ও তেল আবিব এলাকায় হামলা চালাচ্ছে, ইসলামিক জিহাদ আঘাত করছে সীমান্তবর্তী জায়গায়। এর আগে সোমবার হাতজোর সামরিক ঘাঁটিতে রকেট নিক্ষেপের কথাও তারা জানায়। এছাড়াও দেরো, জিকিম ও নেটিভ হাসরা লক্ষ্য করে রকেট ছোড়ার কথাও তারা জানিয়েছে। ইসরায়েল শুরু থেকে এই দুই গোষ্ঠীকে আলাদা করে মোকাবিলা করার চেষ্টা করে আসছিল। হামাসকে সরাসরি টার্গেট না করে তারা ইসলামিক জিহাদকে আলাদাভাবে মোকাবেলা করছিল, কিন্তু এখন দুই গোষ্ঠীর মধ্যে সমন্বয়ের প্রমাণ পাওয়া যাচ্ছে। ইসলামিক জিহাদ জানিয়েছে ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা প্রতিরোধ চালিয়ে যাবে। যদিও সংগঠনটি সাম্প্রতিক হামলায় ক্ষয়ক্ষতির মুখে পড়েছে, তবে উত্তর গাজায় তাদের অস্ত্র ও রকেট তৈরির গোপন ল্যাবরেটরিগুলো এখনও সক্রিয় রয়েছে। তাদের সামরিক সক্ষমতা এখনও পুরোপুরি ধ্বংস হয়নি। গাজা থেকে পাওয়া তথ্যে জানা গেছে সংগঠনটি নতুন যোদ্ধা সংগ্রহ করছে এবং স্থানীয়ভাবে বিস্ফোরক তৈরি ও রকেট উৎপাদনে জোর দিচ্ছে। তারা গাজাতেই স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে। ইসরায়েলের হাতে থাকা ফিলিস্তিনি বন্দিমুক্তি কার্যক্রমে ইসলামিক জিহাদ অংশ নিয়েছে। এই ঘটনায় দেখা গেছে হামাস ও ইসলামিক জিহাদের শীর্ষ নেতারা একসঙ্গে হাজির হয়েছেন। এর মাধ্যমে তাদের সম্পর্ক ও সমন্বয়ের গভীরতা আরও স্পষ্ট হয়েছে। গাজার পরিস্থিতি যেভাবে বদলাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ইসলামিক জিহাদ একা নয়, তার হামাসের সঙ্গে মিলে দীর্ঘমেয়াদী প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের জন্য এটি হতে পারে আরও এক জটিল চ্যালেঞ্জ।